মহাশিবরাত্রি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ তিথি। শাস্ত্র অনুযায়ী মহাশিব ও পার্বতীর মিলনের মুহূর্ত সূচিত হয় এই তিথিতে, যা সৃষ্টি ও সমন্বয়ের প্রতীক। আর তাই এই তিথিকে বিশেষ গুরুত্ব দিয়ে উদযাপন করেন ভক্তরা। শিবরাত্রি পালনের অন্যান্য অনেক রীতির মধ্যে গুরুত্বপূর্ণ হল উপবাস পালন। উপবাসরত অবস্থায় শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্রে ভক্তরা শিবলিঙ্গে জল ঢালেন। তবে এই উপবাস পালনের ক্ষেত্রে কয়েকটি নিয়ম এবং অবশ্য পালনীয় কর্তব্য মাথায় রাখা উচিত। প্রথমেই মনে রাখতে হবে, উপবাস তারাই পালন করবেন যারা তা করতে সক্ষম হবেন। শারীরিক কোনো সমস্যা থাকলে প্রথমেই এই সংকল্প ত্যাগ করা উচিত, অন্যথায় হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। 2024 সালে শিবরাত্রি পালিত হবে 8ই মার্চ অর্থাৎ শুক্রবার। যারা উপবাস পালন করবেন বলে মনস্থ করেছেন তারা এই দিন অবশ্যই কয়েকটি নিয়ম পালন করবেন। উপবাসের আগের দিন নিরামিষ খাবার খাওয়াই নিয়ম। শিবরাত্রির দিন সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়াই বিধেয়। এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্রে উপবাসের সংকল্প নিতে হয়। হাতে চাল জল নিয়ে এই সংকল্প গ্রহণ করতে হয়। শিবের আরাধনা হয় মূলত রাত্রিবেলায়। শিব পূজার আগে আরেকবার স্নান করে নিয়ে শরীর ও মনকে পবিত্র করে নিতে হয়। এরপরে 4 প্রহরে শিবের মাথায় জল ঢালা রীতি। শিবলিঙ্গে জল ঢালার সময় দুধ, দই, মধু, ঘি, ধুতরা ফুল ও বেলপাতা নিবেদন করার রীতি রয়েছে। মনে রাখতে হবে, বেলপাতার মসৃণ দিকটি শিবের মাথায় দিতে হয়। এইভাবে নিশিকালে শিব পূজা সমাপনে পরদিন স্নান করে উপবাস ভাঙা হয়। উপবাস ভাঙা অর্থে জল ফল খাওয়া যেতেই পারে, তবে অন্ন গ্রহণের আগে ব্রাহ্মণ ভোজন করানোর রীতি রয়েছে। শিবরাত্রির উপবাস চলাকালীন চাল ডাল জাতীয় কোনো খাবার খাওয়াই একেবারে বিধেয় নয়। আমিষ খাবার তো নয়। তবে যারা নির্জল উপবাস পালন করছেন না তারা ফল জাতীয় খাবার খেতে পারেন। মূলত যেদিন শিবরাত্রি পালিত হয় সেদিন সূর্যোদয় থেকে উপবাস শুরু করা যেতে পারে, অন্যথায় চতুর্দশী যে সময় পড়েছে তখন থেকে উপবাস শুরু করতে হয়। উপবাস চলাকালীন ভক্তরা ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে পারেন। শিব ও শক্তির মিলনেই সৃষ্টি রক্ষিত হয়। এই মহালগ্নে তাই শিব ও পার্বতীর বিবাহ বা মিলনের লগ্ন হিসাবে গণ্য করা হয়। হিন্দু ধর্মে তাই শিবরাত্রির উদযাপন বিশেষ গুরুত্ববাহী। তারই একটি বিশেষ আঙ্গিক হল উপবাস পালন। নির্দিষ্ট নিয়ম মেনে উপবাস পালনে তুষ্ট হন শিব ও পার্বতী উভয়ই। যেসব দর্শক বন্ধুরা হিন্দুইজম স্টাডিজ এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটাকে হিট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।